আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই কৃষি সংবাদে। কৃষি সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি কৃষি সংবাদ শিরোনাম। আখ রোপণের চুক্তি ও চাষিদের বকেয়া পরিশোধ না করে পাবনা সুগার মিল বন্ধের প্রক্রিয়া, ক্ষতির মুখে শ্রমিক কর্মচারী। এবং মাঝে মাঝে শীতকালীন সবজি, গাইবান্ধা ও নড়াইলের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে তৎপর কৃষক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। নতুন করে আখ রোপণের চুক্তি এবং চাষিদের বকেয়া পরিশোধ না করে পাবনা সুগার মিল বন্ধের প্রক্রিয়া চলছে। অভিযোগ করেছেন আখ চাষি ও মিলের শ্রমিক কর্মচারীরা। মিল কর্তৃপক্ষ বলছেন এখনো মিল বন্ধের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার জানাচ্ছেন। প্রতিষ্ঠার ২৭ বছর পেরিয়ে গেলেও কোনো মৌসুমেই লাভের মুখ দেখেনি পাবনা সুগার মিল। এমন লোকসানি ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন। চাষি ও শ্রমিক কর্মচারীরা জানাচ্ছেন বন্ধের সিদ্ধান্তের কারণে ৩ মাস আগে চাষিদের সঙ্গে নতুন করে আখ রোপণের চুক্তির কথা থাকলেও তা করা হয়নি, পরিশোধ করা হয়নি বকেয়া। ভোক্তা যারা রয়েছেন তারা আজকে যদিও সুলভ মূল্যে চিনি খাচ্ছেন, যদি আজকের এই সরকারি রাষ্ট্রত চিনি কলগুলো বন্ধ হয়ে যায় অবশ্যই আমাদের ৪ গুণ দামে চিনি খেতে হবে ১ বছরের মাথায়। সংশ্লিষ্টরা বলছেন চিনি কল বন্ধ হলে চাষি ও কর্মকর্তা কর্মচারীরা বিপাকে পড়বেন। ১৪ বিঘা জমির আখ আমি কোথায় নিয়ে যাব, কে নেবে? তে আমরা তো পথে বসে যাব। আমরা আশা করি মানবতার মার কাছে যে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা জন্য তার যা যা করা কর্মসূচি দেওয়া উচিত দেখ আমরা মেনে নেব। মিল ব্যবস্থাপনা জানাচ্ছেন বন্ধের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো শুরু হয়নি। মিডিয়া বলেন বা ফেসবুকের কারণে সবাই সবকিছু জেনে যায় সহজেই, তারাও জেনে গেছে, এটা আমিও জানতে পারছি, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নির্দেশনা আসেনি মিল বন্ধ হয়ে যাচ্ছে। পাবনা চিনিকলের আওতায় ৬,০০০ চাষির ৯০,০০০ মেট্রিক টন আখ এখনো মাঠে পড়ে আছে। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। বিরতির পর থাকছে মাঝে মাঝে শীতকালীন সবজি, গাইবান্ধা ও নড়াইলের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে তৎপর কৃষক। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই কৃষি সংবাদে। দেশের সব এলাকার মাঠে এখন শীতকালীন সবজি। কোনো কোনো জেলায় কয়েক দফা বন্যা এবং অতি বর্ষায় আগাম জাতের সবজির ভালো ফলন পাওয়া যায়নি। এই সময় সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত রয়েছেন কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেন এবং নড়াইল থেকে মধু সরকারের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদ জানাচ্ছেন। গাইবান্ধার ৭ উপজেলায় কয়েক দফা বন্যা ও অতিবৃষ্টিতে আগাম শীতকালীন সবজির ফলন বিপর্যয় ঘটে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই আবার সবজি আবাদ শুরু করেছেন কৃষক। আবাদ হয়েছে বাঁধাকপি, ফুলকপি, লাউ, শিম, মূলা, বরবটি সহ নানান শীতকালীন সবজি। এখন এই শীতের সময় এখন গাছ একটু ভালো হচ্ছে, ভালো হতে লাউ একটু আমরা তুলতেছি, একটু পয়সা একটু ভালো, যদি বাজার ভালো পাওয়া যায় তাতে হয়তো কিছু লাভজনক হতে পারবে। জেলায় এবার ৭,২০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্য ধরেছে কৃষি বিভাগ। চাষিরা আগাম সবজি চাষে বেশ উৎসাহ নিয়ে এগিয়ে আসে এবং আমরাও আমাদের প্রণোদনা কার্যক্রমের আওতায় ১৮৬০ জন চাষিকে আমরা ১৪ রকমের সবজি বীজ বিতরণ করেছি। সেই বীজ সহ চাষিরা তাদের নিজস্ব প্রচেষ্টায় ব্যাপকভাবে সবজি চাষ করতেছে। নড়াইলে দ্রুত আগাম সবজি বাজারে পাঠানোর কাজে ব্যস্ত রয়েছেন কৃষক। ওই একই জমিতে আবারও আবাদ হবে নাবি জাতের সবজি। এডে উঠে আরেকটা রোবো রুয়ে এডেও মানে প্রথম চান্সে ৫০,০০০ টাকা পাবো এই ১৫ শতকে। কৃষি বিভাগ জানাচ্ছে অল্প সময়ে বেশি মুনাফার আশায় কৃষকের আগ্রহ বেড়েছে আগাম শীতকালীন সবজি চাষে। বীজ শোধনের ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করছি, মাটি শোধন করে যেন রোগ পোকামাকড় কমিয়ে আনা যায় সেজন্য আমাদের পদক্ষেপ আছে। পাশাপাশি সেক্স প্রমনের ব্যাপক ব্যবহার পরিচালনা হচ্ছে। গ্রামে গ্রামে বসতবাড়ির আঙিনা ও পতিত জমিতে সবজি আবাদ করছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। কৃষি সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আখ রোপণের চুক্তি ও চাষিদের বকেয়া পরিশোধ না করে পাবনার সুগার মিল বন্ধের প্রক্রিয়া, ক্ষতির মুখে শ্রমিক কর্মচারী।
এবং মাঠে মাঠে শীতকালীন সবজি, গাইবান্ধা ও নড়াইলের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে তৎপর কৃষক। চ্যানেলে কৃষি সংবাদ আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।